সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার জানান, অপারেশন হক আই স্ট্রাইক নামে এই অভিযান চালানো হচ্ছে। হেগসেথ জানান, 13 ডিসেম্বর সিরিয়ার পালমিরায় মার্কিন বাহিনীর ওপর হামলার জবাবে এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের লক্ষ্য আইএসের যোদ্ধা, ঘাঁটি, অস্ত্র ও অবকাঠামো ধ্বংস করা। হেগসেথ দাবি করেন, এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয়, বরং প্রতিশোধমূলক পদক্ষেপ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, সিরিয়ায় আইএসের বিভিন্ন স্থাপনায় বড় পরিসরে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় দেইর ইজ জোর, রাক্কা ও হোমস প্রদেশের মরুভূমি এলাকায় আইএসের ঘাঁটি লক্ষ্য করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দেইর ইজ জোরের পূর্ব পশ্চিমাঞ্চল এবং রাক্কার মাদান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেইর ইজ জোর মরুভূমিতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা দক্ষিণ হাসাকা প্রদেশের আল সাদ্দাদি এলাকার একটি আন্তর্জাতিক জোট ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়। মার্কিন এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, এই বিমান অভিযান ব্যাপক আকারের এবং কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে। উল্লেখ্য, পালমিরায় আইএসের হামলায় 2 মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন। ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাব দেওয়ার ঘোষণা দেন এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।